আসসালামু আলাইকুম। অবশেষে ঈদের আগে টাকা ফেরতে ৫ গ্রাহকের দারুণ সুখবর পাওয়া গেল। এফডিআর সহ সকল টাকা ফেরত দিচ্ছে ঈদের আগেই। যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, এসআইবিএল, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অথবা এক্সিম ব্যাংকে টাকা রেখেছেন, এফডিআর করেছেন কিংবা নিয়মিত লেনদেন করেন, তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখা জরুরি। কারণ সরকার এবং বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই ৫টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে তৈরি করেছে নতুন একটি ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই ব্যাংকে থাকা টাকা কি সত্যিই নিরাপদ? গ্রাহকেরা কি পুরো টাকা ফেরত পাবেন? এফডিআরের ভবিষ্যৎ কি? কেন টাকা তোলার সীমা দেওয়া হয়েছে? কেন কিছু শাখায় এখনও নগদ সংকট? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পুরো একীভূতকরণের আড়ালে এমন কি ঘটছে যা সাধারণ মানুষ এখনও জানে না। ভিডিওর শেষ অংশে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যেগুলো আপনি আগে কখনো কল্পনাও করেননি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের ব্যাংকিং খাত গত কয়েক বছর ধরেই কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে কিছু ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়ম, বেনামি ঋণ, খেলাপি ঋণ এবং তারল্য সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়। অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে নিজেদের জমানো টাকা তুলতে পারেননি। অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পুরো টাকা পাননি। কোথাও কোথাও বিক্ষোভ হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বড় সিদ্ধান্ত নেয়। ৫টি দুর্বল ইসলামী ব্যাংককে একত্র করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক বা এসআইবিএল, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। সরকার বলছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা, গ্রাহকদের আমানত সুরক্ষিত রাখা এবং দুর্বল ব্যাংকগুলোকে একটি শক্তিশালী কাঠামোর মধ্যে এনে পুনর্গঠন করা। সবচেয়ে আলোচিত তথ্য হচ্ছে, ২০২৬ সালের মে মাস পর্যন্ত প্রায় ৮ লাখ আমানতকারীকে বিশেষ স্কিমের আওতায় প্রায় ৪,০০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে বড় একটি স্বস্তির খবর, কারণ কয়েক মাস আগেও বহু মানুষ ভেবেছিলেন তাদের টাকা হয়তো আর কখনো ফেরত পাওয়া যাবে না। এখন আসি গ্রাহকদের বর্তমান লেনদেন পরিস্থিতিতে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূত হওয়া ৫টি ব্যাংকের সব অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনার পুরনো অ্যাকাউন্ট, চেক বই এবং এটিএম কার্ড এখনও কার্যকর রয়েছে। মানে আপনি ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক কিংবা এক্সিম ব্যাংকের পুরনো চেক দিয়েই এখন নতুন ব্যাংকের আওতায় লেনদেন করতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে সাধারণ গ্রাহকেরা সপ্তাহে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। অনেকে প্রশ্ন করছেন, নিজের টাকা তুলতে সীমা কেন? মূল কারণ হচ্ছে তারল্য সংকট নিয়ন্ত্রণ করা। যদি সবাই একসাথে বড় অঙ্কের টাকা তুলে নেয়, তাহলে ব্যাংকের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে এবং পুরো ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। তাই ধাপে ধাপে টাকা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। তবে গুরুতর অসুস্থ রোগীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যদি কেউ কিডনি রোগ, ক্যান্সার বা অন্য জটিল রোগে আক্রান্ত হন, তাহলে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে বিশেষ বিবেচনায় ৫ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাচ্ছেন। এবং মে ২০২৬ সালের জরুরি আপডেট অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিয়েছে, প্রয়োজন অনুযায়ী ১০ লাখ টাকা বা তারও বেশি, এমনকি আনলিমিটেড অর্থও ছাড় দেওয়ার ব্যবস্থা রাখা যেতে পারে। এখন আসি এফডিআর বা স্থায়ী আমানতের বিষয়। এটি সবচেয়ে সংবেদনশীল বিষয়, কারণ বহু মানুষ তাদের জীবনের সব সঞ্চয় এই ব্যাংকগুলোতে এফডিআর হিসেবে রেখেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এফডিআরের ওপর নিয়মিত মুনাফা বা প্রফিট দেওয়া হচ্ছে। যদিও ২০২৪ এবং ২০২৫ সালে প্রফিটের হার কিছুটা কমানো হয়েছিল, তবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আবার নিয়মিত মাসিক প্রফিট স্কিমের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয়েছে। এটি অনেক আমানতকারীর জন্য বড় স্বস্তির খবর। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। মেয়াদ শেষ হওয়া এফডিআরের পুরো টাকা একসাথে নগদ তোলা যাচ্ছে না, বরং সেই টাকা ধাপে ধাপে সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে। এরপর প্রতি সপ্তাহে ২ লাখ টাকা করে তোলা যাচ্ছে। অর্থাৎ কারো যদি ২০ লাখ টাকার এফডিআর থাকে, তাহলে তিনি একবারে পুরো অর্থ হাতে পাবেন না। এখন আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে। বড় অঙ্কের আমানতকারীদের টাকার একটি অংশ শেয়ারে রূপান্তরিত হচ্ছে। মানে যাদের কোটি টাকার ওপরে জমা রয়েছে, তাদের আমানতের নির্দিষ্ট অংশ ব্যাংকের শেয়ারে রূপান্তরিত হবে।
সরকার বলছে ভবিষ্যতে ব্যাংক লাভজনক হলে তারা লভ্যাংশ পাবেন, কিন্তু অনেকেই এই সিদ্ধান্তে উদ্বিগ্ন, কারণ বর্তমানে ব্যাংকগুলোর নেট সম্পদ মূল্য বা এনএভি ঋণাত্মক অবস্থায় রয়েছে, এবং এই কারণেই পুরনো উদ্যোক্তা এবং সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য কার্যত শূন্য ঘোষণা করা হয়েছে। ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা প্রায় ৪,৫০০ কোটি টাকার বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন ব্যাংকের আর্থিক ভিত্তি কতটা শক্তিশালী? সরকার জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০,০০০ কোটি টাকা, আর বাকি ১৫,০০০ কোটি টাকা আসছে গ্রাহকদের কিছু আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে। এটি বোঝাচ্ছে যে সরকার যে কোনো মূল্যে ব্যাংকটিকে টিকিয়ে রাখতে চাইছে, কারণ এই ব্যাংকটি ধসে পড়লে শুধু কয়েক লাখ গ্রাহক নয়, পুরো ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে। এখন আসি প্রশাসনিক সংকটে। ব্যাংকটি গঠনের ৫ মাস পার হলেও এখনও কোনো স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগ করা সম্ভব হয়নি। এটি বড় একটি দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে, কারণ এত বড় পুনর্গঠন কার্যক্রম পরিচালনার জন্য শক্তিশালী নেতৃত্ব অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, দক্ষ এবং অভিজ্ঞ এমডি ছাড়া এই সংকট থেকে পুরোপুরি বের হওয়া কঠিন হতে পারে। এখন আমরা এক এক করে জানব এই ৫টি ব্যাংকের বর্তমান বাস্তব অবস্থা কী। প্রথমে আসি এক্সিম ব্যাংকে। ৫টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকের অবস্থা তুলনামূলকভাবে ভালো, তবে পদ্মা ব্যাংকের সাথে আগের মার্জারের কারণে এই ব্যাংকও কিছুটা চাপের মধ্যে ছিল। বর্তমানে এক্সিম ব্যাংকের শাখাগুলোতে লেনদেন পরিস্থিতি অন্য ৪টি ব্যাংকের তুলনায় বেশি স্থিতিশীল। বেশিরভাগ শাখায় সপ্তাহের নির্ধারিত ২ লাখ টাকা গ্রাহকদের দেওয়া সম্ভব হচ্ছে, এবং গ্রাহক অসন্তোষও তুলনামূলকভাবে কম। এখন আসি এসআইবিএল বা সোশ্যাল ইসলামিক ব্যাংকে। এই ব্যাংকটি এসালাম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় বিপুল খেলাপি ঋণের মধ্যে পড়ে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক নতুন বোর্ডকে তারল্য সহায়তা দিচ্ছে। শহরের বড় বড় শাখাগুলোতে নগদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে ছোট শাখাগুলোতে এখনও গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় চেকে উল্লেখিত পুরো টাকা তাৎক্ষণিক পাওয়া যাচ্ছে না। এখন আসি সবচেয়ে আলোচিত ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা এফএসআইবিএল। এই ব্যাংকটি সবচেয়ে বেশি তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোর একটি। বর্তমানে নতুন আমানত সংগ্রহের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে এই ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকের ভিড় সবচেয়ে বেশি। অনেক মানুষ তাদের জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে আতঙ্কে রয়েছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নগদ সংকট। অনেক শাখায় এককালীন ২ লাখ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে গ্রাহকদের প্রতিদিন ২০,০০০, ৩০,০০০ কিংবা ৫০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এখন আসি ইউনিয়ন ব্যাংকে। এই ব্যাংকটি বেনামি ঋণ এবং বিশাল খেলাপি ঋণের কারণে প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। বর্তমানে পুনর্গঠনের চেষ্টা চলছে, কিন্তু মাঠ পর্যায়ে গ্রাহকদের অসন্তোষ সবচেয়ে বেশি এই ব্যাংককে ঘিরেই। সম্প্রতি জমানো টাকা ফেরতের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এই ব্যাংকের বহু গ্রাহক বিক্ষোভ করেছেন। ঢাকার বাইরের শাখাগুলোতে নগদ টাকার সরবরাহ অত্যন্ত কম, ফলে গ্রাহকেরা নির্ধারিত সীমা অনুযায়ী টাকা তুলতে গিয়েও সমস্যায় পড়ছেন। এখন আসি গ্লোবাল ইসলামিক ব্যাংকে। আকারে ছোট হলেও এই ব্যাংকটি বড় ধরনের মূলধন ঘাটতিতে রয়েছে। শাখাগুলোতে গ্রাহকের ভিড় মাঝারি পর্যায়ের হলেও নগদ লেনদেন এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশেষ করে জরুরি চিকিৎসা বা বড় অঙ্কের টাকার প্রয়োজন হলে মাঠ পর্যায়ের কর্মীরা থণ্ড সংকটের কারণে সমস্যায় পড়ছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ব্যাংক কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে? বিশেষজ্ঞদের মতে এর উত্তর নির্ভর করছে ৩টি বিষয়ের উপর। প্রথমত, সরকার কতটা কঠোরভাবে নজরদারি চালায়। দ্বিতীয়ত, খেলাপি ঋণ কত দ্রুত উদ্ধার করা যায়। তৃতীয়ত, মানুষের আস্থা কত দ্রুত ফিরে আসে, কারণ ব্যাংকিং খাত পুরোপুরি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। মানুষ যদি মনে করে তার টাকা নিরাপদ নয়, তাহলে বড় ব্যাংকও টিকে থাকতে পারে না। এখন বলছি সেই গোপন তথ্যগুলো, যেগুলো নিয়ে ব্যাংকিং মহলে নীরবে আলোচনা চলছে। অনেক বিশ্লেষক মনে করছেন ভবিষ্যতে আরও কিছু দুর্বল ব্যাংকে এই সম্মিলিত কাঠামোর আওতায় আনা হতে পারে, অর্থাৎ এটি হয়তো বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের মার্জার মডেলের শুরু। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতে আমানত সুরক্ষা তহবিল আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে বলে আলোচনা রয়েছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে ভবিষ্যতে কোনো ব্যাংক সংকটে পড়লেও সাধারণ গ্রাহকের টাকা ফেরত পাওয়া আরও সহজ হতে পারে। সবশেষে একটা কথাই বলবো, যাদের এই ব্যাংকগুলোতে টাকা রয়েছে তারা আতঙ্কিত না হয়ে নিয়মিত আপডেট অনুসরণ করুন। ব্যাংকের অফিসিয়াল নোটিশ দেখুন, চেক, এফডিআর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করুন, এবং কোনো গুজবে কান দেবেন না, কারণ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক তথ্য এবং ধৈর্য। আপনার কি মনে হয়,
সম্মিলিত ইসলামী ব্যাংক কি সফল হবে নাকি সামনে আরও বড় সংকট অপেক্ষা করছে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কারণ আমরা নিয়মিত ব্যাংকিং অর্থনীতি এবং দেশের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও প্রকাশ করি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ